আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম। যারা বলতেছেন যে হুজুর আমার স্বামী অবাধ্য বা আমার স্ত্রী অবাধ্য, আমার কথা শোনে না বা আমার কথা শুনতে পারে না বা সে আমার আয়ত্তের ভিতরে নাই, সে আমার কাছে আসতে চায় না বা আমার যোগাযোগ রাখে না, আমি আজকে তাদের জন্য এই ছোট্ট একটা কাজ নিয়ে হাজির হলাম। আপনি যদি এই কাজটা যদি সুন্দরভাবে যদি মনোযোগ সহকারে আমল করতে পারেন, কাজটা করতে পারেন খাস সঠিক নিয়মে, আমি আল্লাহ পাকের দয়া এবং রহমতের কালামের বরকতে আল্লাহ তাআলা যদি রহমত করে, ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার স্বামী আজীবন আপনার বাধ্যগত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কালামের প্রতি এতটুকু আপনি ভরসা রাখতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, তাবিজ বলেন তদবির বলেন এগুলো সব উসিলা, করার মালিক কিন্তু আল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস মনে একিনে আনতে পারবেন না যে তাবিজ ঔষধ এগুলো সব উসিলা, করার মালিক আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার কাজে কোনো বরকত পাবেন না, কাজে ফলাফল আসবে না। যদি আপনি মনে করেন যে তাবিজ দিয়ে আমার সব কিছু হবে, ওষুধ দিয়ে আমার সব কিছু হবে, তাহলে এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। সুতরাং শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করে না এবং শিরককারীকে আল্লাহ কখনো সাহায্য করে না। তা আপনাকে বলতে হবে যেগুলো সব উসিলা, করার মালিক আল্লাহ। এই নিয়মে উসিলা স্বরূপ আপনি আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রী আপনার স্বামীকে আজীবন আপনার বাধ্যগত রাখবেন ইনশাআল্লাহ। এই কাজটা করার জন্য কি কি প্রয়োজন এবং কখন কি করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন না, এটা লাইক দিয়ে রাখবেন, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহু আজিজ। আল্লাহ পাকের দয়া এবং রহমতে আপনি সঠিকভাবে কাজ করতে পারলে ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত। তো আসেন মূল আলোচনার ভিতরে চলে যাই। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী বা আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা যেই হোক না কেন, আপনার অবাধ্য, আপনি যা বলেন সে সেটা শুনতে চায় না বা আপনার কথা মানতে চায় না, আপনি তাকে যেই হুকুম করেন সে আপনার হুকুম পালন করে চলতে চায় না, আপনি কাজটা করেন, আল্লাহর রহমতে সে আপনার বাধ্যগত থাকবে। এই কাজটা করার জন্য আপনার কী প্রয়োজন? কাজটা করার জন্য আপনাকে কতটুকু বকরির চামড়া সংগ্রহ করতে হবে। এই যে এতটুকু বকরির চামড়া আপনি সংগ্রহ করবেন, এটা আমার একটা রোগীর কাজের জন্য আমি সংগ্রহ করলাম। তো এতটুকু চামড়া আপনি সংগ্রহ করেন। চামড়া সংগ্রহ করে আমি আপনাকে স্ক্রিনে ছোট্ট একটা নকশা দিয়ে দিব, ছোট একদম। এই নকশাটা আপনি লিখতে হবে। নকশা লিখবেন কবে? বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখবেন। বৃহস্পতিবারে রোজা রেখে বৃহস্পতিবারে ইফতার করার পরে রাত্রিবেলা মানে সন্ধ্যায় ইফতার শেষ করে মেশকো জাফরান কালি দিয়ে এই কাগজ বকরির চামড়ার উপরে আপনি সুন্দর করে নকশাটা অঙ্কন করেন। নকশাটা অঙ্কন করে আপনি এটাকে তাবিজ আকারে বানান। তাবিজ আকারে বানিয়ে এটার উপর একটা আমল রয়েছে, সেই আমলটা ইনশাল্লাহ আমি বলে দিব। তার আগে বলি, তাবিজ আকারে আপনার এটাকে বানানোর পরে এই চামড়াটুকু এইভাবে যদি আপনি পেঁচাইতে যান তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটা সিন কাগজ হোক বা যে কোনো পাতলা কাগজের সাথে মুড়িয়ে এটাকে বেঁধে আপনি ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। ইনশাআল্লাহ আজিজ, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী সারা জীবন আপনার হুকুমের গোলাম হয়ে আপনার কাছে থাকবে। আপনি তাকে দাঁড়াইতে বললে সে দাঁড়াবে, বসতে বললে বসবে, আপনি যেটা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে। এই তাবিজের কোনো ক্ষমতা না, এই তদবিরের উসিলায় আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দেবে ইনশাআল্লাহ। তো এই যে আমলটা করবেন সেই আমলটা কি? আমলটা হলো, কাজের একটা সদকা রয়েছে, অবশ্যই সদকাটা আপনাকে আদায় করে নিতে হবে। তদবিরটা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, এটাকে আপনি সামনে রেখে সর্বপ্রথম আপনার কাজ হলো 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দেন। ফু
ফু দেওয়ার পরে আপনার কাজ হয়েছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটুকু আপনাকে 41 বার পাঠ করেন। 41 বার পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দেন। শেষে আবার 101 বার দুরূদ শরীফ পড়ে এই নকশার উপরে আপনি ফু দিয়ে তারপরে এটাকে তাবিজ আকারে বানিয়ে আপনার হাতে ব্যবহার করেন। অবশ্যই আপনাকে সদকা দিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আজিজ, যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার প্রেমিককে, আপনার প্রেমিকাকে আপনার সারা জীবন আপনার হুকুমের বাধ্যবাধকতা থাকবে ইনশাআল্লাহ। তো আজকের কাজটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।